এই ভিডিওটা হচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য যারা বর্তমানে বাংলাদেশে আসছেন বিয়ে করার জন্য, অথবা প্রবাসে এখন আছেন, চিন্তা করছেন 2-1 মাসের ভিতরে বাংলাদেশে যাবো, 1 বছরের মধ্যে বাংলাদেশে গিয়ে বিয়ে করবো। তাদের জন্য এই ভিডিওটা কেয়ারফুলি দেখবেন, লাইফ লেসন পেয়ে যাবেন আজকে। বিয়ে প্রবাসীদের বিয়ে করার ক্ষেত্রে কিছু জিনিস দেখা খুব গুরুত্বপূর্ণ। যদি এই জিনিসগুলো চেক করে না হোক বিয়ে করেন, শুধু সৌন্দর্যটা দেখে, সৌন্দর্যটা মেয়েকে দেখলেন, দেখে বিয়ে করে ফেলেন, তাহলে আপনার লাইফটা হেল হয়ে যেতে পারে। আপনি কষ্টের মধ্যে পড়ে যাবেন, মেন্টালি পিস উড়ে যাবে আপনার। কি কি দেখবেন আপনি একটা মেয়ে বিয়ে করার আগে? 1 নম্বর দেখবেন, সে আখলাক চরিত্রমান এবং ইসলাম জানে কিনা। যদি কারোর ভিতরে ইমান না থাকে, সে যত বড় সুন্দরী হোক, তার চরিত্র 100% ঠিক নাও থাকতে পারে। কারণ যে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে জানে না, সে পাপ করবে না, এটা অসম্ভব। সুতরাং তাকে ধরে পাপ করিয়ে ফেলবে। এর ভিতরে ইমান আছে, আখলাক আছে, সে সহজে পাপ করতে পারে না। ছোট ছোট পাপ করতে পারে, কিন্তু বড় পাপ করতে পারবে না। এই সাহস তার কখনো আসবে না। সো মেয়ের আখলাক চরিত্র দেখবেন, তার ফ্যামিলির সবাই নামাজ পড়ে কিনা, সবাই ইসলাম জানে কিনা, ধার্মিক কিনা, এটা ভালো করে চেক করবেন। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে তার বাবা হালাল না হারাম ইনকাম করে সেটা চেক করবেন। যদি হারাম ইনকাম করে, ওখানে কখনো যাবেন না, ওখানে ভালো প্রোডাক্ট আপনি পাবেন না। বুঝতে পারছেন? হালাল ইনকাম করে কিনা ভালো করে চেক করবেন। যদি তার বাবা হালাল ইনকাম করে থাকে, সে ধার্মিক হয়ে থাকে, তার ফ্যামিলি ধার্মিক হয়ে থাকে, তাহলে আপনি সেখানে যাবেন। এবং মেয়ের ব্যাকগ্রাউন্ড একদম তন্ন বিতন্ন করে চেক করবেন। বর্তমানে যা বিয়ে হচ্ছে বা 2 দিন পরে ভেঙে যাচ্ছে কেন, ওর বয়ফ্রেন্ড ছিল আগে। এটা ভালো করে চেক করবেন, একদম পুঙ্খানুপুঙ্খ। এবং মেয়ের মা এবং দাদির সম্পর্ক কেমন সেটাও চেক করবেন। তাহলে আপনার ভালো একটা লেসন এখানে পেয়ে যাবেন। বুঝতে পারলাম? এটা ভুল করা কিন্তু যাবে না এগুলা। 1 নম্বর হচ্ছে আখলাক চরিত্র চেক করবেন, ফ্যামিলির ওরা ধার্মিক কিনা চেক করবেন, তার বাবা হালাল খায় কিনা চেক করবেন, এবং মেয়ের ব্যাকগ্রাউন্ড চেক করবেন। সুন্দরী দেখেই বিয়ে করবেন না, কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 100% হয়ে যাবে। সো সবার কথা বলতেছি না, বুঝতেই পারছেন, সর্ষের মধ্যে তো কিছু থাকলেই নষ্ট সর্ষে। সো এগুলো চেক করবেন। ঠিক আছে? আসেন, এরপরে একটা কথা, এবার 2 নম্বর স্টেপে আমরা চলে যাই। সেটা হচ্ছে, অনেকের ওয়াইফ বলে যে হ্যাঁ আমি শহরে চলে যাবো, আমাকে শহরে পাঠিয়ে দাও, আমার গ্রামে থাকতে ভালো লাগছে, শিশুদের পড়াশোনা করাবো। ওকে, সমস্যা নেই, পাঠানোর সমস্যা নেই। কিন্তু সাথে আপনার মা বাবা এবং ভাই রাখবেন বা বোন রাখবেন একজনকে। এবং চাহিদার বাইরে কোনো টাকা তার অ্যাকাউন্টে দিবেন না। লাইক তার চাহিদা 20,000, 20,000 টাকা দিবেন, 21,000 টাকা দিবেন না। এবং আপনার যে সেভিংসের টাকা, সেটা তার অ্যাকাউন্টে কখনোই রাখা যাবে না। এই টাকা সম্পূর্ণ আপনার নিজের অ্যাকাউন্টে রাখবেন। কারণ এই জায়গায় সবাই ভুল করে। রিসেন্টলি আমি কয়েকটা নিউজ দেখছি এই জনের যে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। 20 বছর টাকা দিয়েছে, এখন থেকে 1 টাকা নেই। মহিলা টাকা জমাবে, এটা আপনি বলে যান। তো নিজের অ্যাকাউন্টে রাখবেন, তার চাহিদার বাইরে টাকা দিবেন না। আর দেখেন, শহরে গিয়ে সবাই নষ্ট হয়ে যায় এরকম না, তবে এক্সেপশনাল আছে ভাই, 20-30% মানুষ এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন আপনি চেক করবেন, ইন্টারনেট চেক করে দেখে নিন। ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। আর বি কেয়ারফুল। ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।